প্রতি বছর আমরা কম বেশি সবাই জানুয়ারি ১ তারিখে নতুন বছর উদযাপন করি। কিন্তু এই তারিখটা দিয়ে কেন নতুন বছরের শুরু হলো? এই সিদ্ধান্তটা কে নিয়েছিল? আর আদৌ কি সব সময় মানুষ জানুয়ারি ১ থেকেই বছর শুরু করত? আজকের এই ভিডিওতে আমরা নির্ভরযোগ্য তথ্যের আলোকে জানব ইংরেজি নববর্ষের প্রকৃত গল্প। ইংরেজি নববর্ষ বা পহেলা জানুয়ারিতেই নতুন বছর উদযাপনের ইতিহাসের উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে এই সিদ্ধান্ত কোনো একদিনে নেওয়া হয়নি এবং কোনো একক ব্যক্তি বা সভ্যতাও এটি তৈরি করেনি, বরং হাজার বছরের মানব সভ্যতা, জ্যোতির্বিদ্যা, রাজনীতি ও ধর্মীয় পরিবর্তনের মধ্য দিয়েই ধীরে ধীরে পহেলা জানুয়ারি নতুন বছরের দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিহাসবিদদের মতে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে ব্যাবিলনীয়রাই প্রথম সংগঠিতভাবে নতুন বছর উদযাপন শুরু করে, যা আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে বসন্তকালীন বিষুবের সময়ে হতো এবং তা মার্চ মাসের কাছাকাছি ছিল। এ সময় প্রকৃতিতে নতুন জীবন শুরু হতো বলে তারা এটিকেই নতুন বছরের সূচনা হিসেবে মানত। পরবর্তীতে রোমান সভ্যতায় ক্যালেন্ডার ব্যবস্থার বড় পরিবর্তন ঘটে। প্রাচীন রোমান ক্যালেন্ডারে শুরুতে মাত্র ১০টি মাস ছিল এবং বছরের শুরু ধরা হতো মার্চ মাসকে, কারণ মার্চ মাস ছিল যুদ্ধ ও কৃষিকাজ শুরুর সময় এবং রোমান যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়। কিন্তু খ্রিস্টপূর্ব ৭১৩ সালে রোমান রাজা নুমা পম্পিলিয়াস জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস যুক্ত করেন, যদিও তখনও মার্চই ছিল বছরের প্রথম মাস। জানুয়ারি মাসের নামকরণ করা হয় রোমান দেবতা জানুস এর নামে। তিনি দুই মুখ বিশিষ্ট দেবতা, এক মুখ অতীতের দিকে আরেক মুখ ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, যা নতুন বছরের ধারণার সঙ্গে গভীরভাবে যুক্ত। খ্রিস্টপূর্ব ১৫৩ সালে রোমান সিনেট প্রশাসনিক সুবিধার জন্য জানুয়ারি মাসের ১ তারিখকে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের সূচনা ঘোষণা করেন, কারণ এই দিনেই নতুন কনসালররা দায়িত্ব গ্রহণ করত। তবে রোমান ক্যালেন্ডার তখনও ত্রুটিপূর্ণ ছিল, কারণ এটি সূর্যবর্ষের সঙ্গে সঠিকভাবে মিলিত হতো না। এই সমস্যার সমাধানের জন্য খ্রিস্টপূর্ব ৪৬ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার মিশরের জ্যোতির্বিদদের সহায়তায় জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন, যেখানে বছরে ৩৬৫ দিন এবং প্রতি ৪ বছরে একটি অধিবর্ষের নিয়ম চালু হয় এবং এখানেই পহেলা জানুয়ারি স্থায়ীভাবে বছরের প্রথম দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়। যদিও জুলিয়ান ক্যালেন্ডার অনেক উন্নত ছিল, তবুও এতে প্রতি বছরে প্রায় ১১ মিনিটের একটি অতিরিক্ত সময়ের ত্রুটি রয়ে যায়, যা শতাব্দীর পর শতাব্দীতে জুমে বড় সমস্যার সৃষ্টি করে। এই ত্রুটির কারণে খ্রিস্টান ধর্মীয় উৎসবগুলো, বিশেষ করে স্টার, ধীরে ধীরে নির্ধারিত ঋতু থেকে সরে যেতে থাকে। এই সমস্যা সমাধানের জন্য ১৫৮২ সালে পপ গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন, যেখানে অধিবর্ষের নিয়ম আরও নিখুঁত করা হয়। এই ক্যালেন্ডারে বর্তমানে আমরা জানুয়ারি ১ তারিখে ইংরেজি নববর্ষ উদযাপন করি। প্রথমে ইউরোপের ক্যাথলিক দেশগুলো এই ক্যালেন্ডার গ্রহণ করলেও প্রোটেস্ট্যান্ট ও অন্যান্য দেশগুলো ধীরে ধীরে পরবর্তী কয়েক শতকে এটি গ্রহণ করে। উদাহরণস্বরূপ ব্রিটেন ও তার উপনিবেশগুলো ১৭৫২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। আধুনিক বিশ্বে ইংরেজি নববর্ষ একটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়েছে, যার সঙ্গে আতশবাজি, কাউন্টডাউন, শুভেচ্ছা বিনিময় এবং নতুন বছরের প্রতিজ্ঞা বা নিউ ইয়ার্স রেজলিউশনের মতো সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতির সংযোগ রয়েছে। তবে ইতিহাসের দৃষ্টিতে এটি শুধুমাত্র একটি উৎসব নয়, বরং মানব সভ্যতার সময় গণনার দীর্ঘ বিবর্তনের ফল, যেখানে জ্যোতির্বিদ্যা, রাজনীতি, ধর্ম এবং প্রশাসনিক প্রয়োজন একসঙ্গে কাজ করছে। তাই ইংরেজি নববর্ষের ইতিহাস বুঝতে হলে একে কেবল একটি দিনের উদযাপন হিসেবে নয়, বরং হাজার বছরের মানব চিন্তা ও সময়বোধের ধারাবাহিক বিকাশ হিসেবে দেখতে হয়।